19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে ওই দিন। শুক্রবার আলিপুরদুয়ারের দলীয় প্রার্থী প্রকাশচিক বড়াইকের সমর্থনে এক সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি করলে 7 খুন মাফ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন, তারপর তৃণমূলকে কটু কথা বলে বেড়াচ্ছেন। আমি ওর বিরুদ্ধে যুব নেতা দেবাংশুকে প্রার্থী করেছি, দেবাংশু ছুটিয়ে বেড়াক। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন, আজ জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা জনগণের আদালত। শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই, আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশচিক বড়াইকের সমর্থনের সভায় শুক্রবার 5ই এপ্রিল বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের সভামঞ্চ থেকে মমতা বলেন, আমরা তো তৃণমূল কর্মী আরাবুল ইসলাম, শেখ শাহজাহানদের গ্রেফতার করতে পারি, তোমরা কেন গুন্ডাকে স্বরাষ্ট্রমন্ত্রী রাখো। মমতা বলেন, যার বিরুদ্ধে খুন, পাচার সহ একাধিক অভিযোগ ছিল, যাকে আমরা দল থেকে বের করে দিয়েছিলাম, তাকে তোমরা প্রার্থী করেছো। এটা বিজেপির কলঙ্ক। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী সম্পর্কে মমতা এদিন বলেন, এখানে 5 বছর ধরে সাংসদ ছিলেন, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসেছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠ মাসে একটা দেবে, পচা ভাদ্রে ডুবে মরবে। শোনাই কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দিন। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি। তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠী মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের 2nd 3য় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না। এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি লজ্জা। আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া
একজন ভদ্রলোক, আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নামকরা কি 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 নয়। এদিনের সভা থেকেই নাম না করে বিজেপির বীরভূমের প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোচবিহারের শীতলকুচিতে 4 জন সংখ্যালঘু ও 1 জন রাজবংশীকে গুলি করে মারা হয়েছিল। তিনি নিজেও খবর পেয়ে ছুটে এসেছিলেন। যার নির্দেশে গুলি চলেছিল সেই এসপিকেই প্রার্থী করেছে বিজেপি। তার বিরুদ্ধে ডিপি কেস ছিল বলেও এদিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বললেন তিনি এই বিষয়ে। আপনাদের আগেরবার মনে আছে শীতলকুচিতে ইলেকশন চলাকালীন 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং 1 জন রাজবংশী ভাইকে। আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম, আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে। যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে, বিজেপি একতরফা যা ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে। শুক্রবার আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশ চিক বড়াইকে সমর্থনে সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি করলে 7 খুন মাফ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? তারপর তৃণমূলকে কটু কথা বলে বেড়াচ্ছেন। আমি ওর বিরুদ্ধে যুবনেতা দেবাংশুকে প্রার্থী করেছি, দেবাংশু ছুটিয়ে বেড়াক। কি বললেন শোনাই। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুল মাফ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।